আজকে সন্ধ্যাবাতির সময় বাবা আজম শাহ যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা কথা ছিল যে ফকিরির সাধনার মূল বিষয়টা হলো ষড়রিপু, পঞ্চ ইন্দ্রিয় এবং মন, এই তিনটিকে নিয়ন্ত্রণে আনতে পারা। ওনার এই উক্তিটি আমি একটু তফসিল করার চেষ্টা করি। পঞ্চ ইন্দ্রিয় বলতে আমাদের পঞ্চ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। ইন্দ্রিয় কিন্তু আবার আরেকটা হিসেবে 11টি ইন্দ্রিয় আছে, ওগুলোতে আমরা পরে আসি। আগে পঞ্চ ইন্দ্রিয় হলো আমরা যেগুলো দিয়ে বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করি। আমরা চোখ দিয়ে দেখি, এটা একটা ইন্দ্রিয়। কান দিয়ে শুনি, এটা একটা ইন্দ্রিয়। নাক দিয়ে ঘ্রাণ নেই, এটা একটা ইন্দ্রিয়। জিহ্বা দিয়ে স্বাদ নেই, এটা একটা ইন্দ্রিয়। চামড়া দিয়ে আমরা স্পর্শ, তাপ, ঠান্ডা, গরম এইসব অনুভব করি, এইটা একটা ইন্দ্রিয়। এই 5টি ইন্দ্রিয় দিয়ে আমরা বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করি। এইখানে এই প্রসঙ্গে আরও বলিনি, আরও যে মোট 11টি ইন্দ্রিয়ের কথা বলবো। এই 5টি হলো জ্ঞানেন্দ্রিয়। আর আছে কর্মেন্দ্রিয়, যেটা দিয়ে আমরা কাজ করি। এর ভিতরে 2 হাত, 2 পা। হাত দিয়ে আমরা কাজ করি, পা দিয়ে আমরা হাঁটি, মুখ দিয়ে আমরা কথা বলি। আর তারপরে আর হলো মূত্রত্যাগ করি, মলত্যাগ করি। এই দুটোকেও ইন্দ্রিয় বলা হচ্ছে। এই 5টি হলো কর্মেন্দ্রিয়, যে ইন্দ্রিয় দিয়ে কাজ করি। এবং একাদশ ইন্দ্রিয় হলো মন। আমরা শুরুতেই মনের কথাটা বলেছি, কাজেই সেখানেও আমরা পরে যাব। আর জ্ঞানেন্দ্রিয়র ক্ষেত্রেও পঞ্চ ইন্দ্রিয়ের পর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আমরা বলি। এই ষষ্ঠ ইন্দ্রিয় হলো অন্তর্চক্ষু, যেটা দিয়ে আমরা বাইরের চোখ দিয়ে দেখি না, ভিতরের চোখ দিয়ে দেখি। এখন ইন্দ্রিয় দিয়ে কিন্তু দেখা বলতে অনেক কিছু বোঝায়। যেমন দর্শন কথাটা মানে কিন্তু দেখা। আমরা যে ফিলসফির বাংলা করি দর্শন, এটাও কিন্তু দেখা। কিন্তু এই দেখাটা কীরকম দেখা? এই দেখাটা হলো মনের চোখ দিয়ে দেখে, জ্ঞানের চোখ দিয়ে দেখা। জ্ঞানের চোখ দিয়ে দেখাটা হলো দর্শন। আর আমরা আরও কত রকমভাবে দেখি। আমরা যখন বলি আচ্ছা কথাটা আগে শুনে দেখি, বুঝে দেখি, খেয়ে দেখি, ধরে দেখি, এগুলো কিন্তু মানে দেখা আমরা যদি শুধু চোখ দিয়ে দেখছি সেটা না, কিন্তু ভাষাটা দেখলে আমরা দেখবো যে দেখা কিন্তু আরও অনেকভাবে হয়। তার ফলে আমরা যে 5টি ইন্দ্রিয় দিয়ে যে দেখি, এই দেখাটা শুধু সেই দেখা না, এই দেখাগুলো আবার পারস্পরিকতাও আছে। হ্যাঁ, তাহলে এটা হলো যে ইন্দ্রিয়, যে আমরা আমাদের এইসব ইন্দ্রিয় দিয়ে বাইরের জগৎ সম্পর্কে নানা রকম তথ্য প্রতিনিয়ত আমাদের ভিতরে আসছে। এগুলোকে নিয়ন্ত্রণ করা কেন দরকার? কারণ এইগুলো আমাদেরকে সবসময় লিপ্ত করে। হ্যাঁ, চোখ দিয়ে দেখাটা যেমন দরকার, চোখ দিয়ে আমরা অনেক অপ্রয়োজনীয় জিনিস দেখি। আমরা চোখ দিয়ে অন্যের দোষ দেখি, আমরা চোখ দিয়ে তাকিয়ে কোথায় কি ভুল আছে এগুলো দেখি, আমরা চোখ দিয়ে যা কিছু আমার এখন দেখার দরকার না সেটা দেখি। এই কারণেই যে গতকালকে কে যেন জান সুরেশ্বরীর ওই উক্তিটা কে দিয়েছিলেন আপনি না? রতন বাবা দিয়েছিলেন। ওই যে মুর্শিদ কহেন বাপু, চক্ষু মুদে থেকো। কেন চক্ষু মুদে থাকতে হয়? কারণ জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা বাইরের জগৎকে দেখি। বাইরের জগৎকে দেখাটা আমাদের জন্য জরুরি, আমাদের অস্তিত্বের জন্য জরুরি। কিন্তু যখন আমরা ওই যে সাধনার পর্যায়ে যাব, নিজের অন্তরের ওই যে মনকে জানা, আমার নিজেকে জানার পর্যায়ে যাব, তখন আর বাইরের চোখ কোনো কাজ করবে না। বাইরের চোখ দিয়ে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দেখি, রাতের আধারে আকাশের তারাও দেখি, সেটা বহু মাইল দূরে, বহু হাজার মাইল দূরে, সেই আলোটা আমাদের চোখে আসে। আর তার সঙ্গে যদি আমরা ওই দূরবীন ফিট করি, টেলিস্কোপ ফিট করি, তাহলে আমরা আরও দূরের জিনিস দেখতে পারবো, যেটা আমরা খালি চোখে দেখি না। এটাও চোখ দিয়েই দেখা। আবার এই চোখে তাকিয়ে আমরা নিজের জিনিস দেখছি, কিন্তু রোগ জীবাণু আমরা দেখি না, ওটা মাইক্রোস্কোপ হলে আমরা দেখতে পাবো। অনুপরমাণুর ভেতরের জিনিস আমরা চোখে দেখি না, সেগুলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপে ইত্যাদিতে আমরা দেখতে পাবো। তাহলে এগুলো হচ্ছে বাইরের জগতের দেখা। কিন্তু নিজের ভিতরের জগৎ দেখতে হলেই চক্ষু মুদে থেকো, কারণ আমার তখন নিজের ভিতরের দিকে তাকা থাকবে, ওটা বাইরের চোখ দিয়ে দেখা যায় না। আমরা কান দিয়ে কথা শুনি, নানা রকম শব্দ সবসময়ই আসে। আমাদের জানার জন্য শোনাটা তো অবশ্যই দরকারি, কিন্তু সবসময় শোনাটা দরকারি না। নীরবতা
অনেক সময় ওই শোনার চাইতে শব্দের চাইতে অনেক বেশি জরুরি এবং প্রয়োজনীয়। সেই নীরবতার জন্য হতে হলে যে বাইরের শব্দ আমি শুনছি না, আমার এই ইন্দ্রিয়র উপর আমি নিয়ন্ত্রণ আনবো। চোখ তো না হয় বন্ধ করলে আমি বাইরের জগৎ দেখছি না, কানেরটা কেমনি করবো? কানে আঙুল দিয়ে থাকবো? কানে আঙুল দিয়ে থাকাটা আসলে বিষয় না। আসলে বিষয়টা হচ্ছে আমার মন যে বাইরেটা শুনছে। আমরা যখন কোথাও কখন নিবিষ্ট হয়ে থাকি কী হয়, আমরা যখন একটা নাটক দেখি বা একটা বই পড়ি বা একটা গান শুনি, তন্ময় হ্যাঁ শুনি, তখন কেউ এসে হাতে ডাকছে, এই ডাকতেছিস, শুনতেছিস না? তার মানে কি শুনতেছি না কেন? মানে আমি শুনতে পাই এমন মাত্রার শব্দেই সে কথাটা বলেছি, কিন্তু আমি শুনছি না, কারণ আমার মন অন্য কিছুতে মগ্ন হয়ে আছে। তার ফলে এই ডাক আমার কানে যাচ্ছে না। তাহলে বাইরের ইন্দ্রিয়কে আমি বন্ধ করতে পারি কেন? যখন আমি ভেতরে আমার মনোযোগটা রাখি। হ্যাঁ, আমি এরকম প্রত্যেকটা ইন্দ্রিয়ের ব্যাপারটাই হচ্ছে তাই। পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা বাইরের জগৎকে অনুভব করি, দেখি, শুনি, জানি, এটা সম্পর্কে জ্ঞান লাভ করি। কিন্তু যখনই আমি অন্তরের জগতের দিকে ঢুকতে থাকবো, তখন আমার বাইরের ইন্দ্রিয়গুলো অফ করতে হবে, নাই হয়ে যাবে না, এগুলো আছে, কিন্তু এগুলোর ফাংশন আর আমার ভিতরে আমার মনের উপর আস্তে আস্তে এর প্রভাব কমে যাচ্ছে। একেবারেই আমি তন্ময় হয়ে যাচ্ছি নিজের ভিতরে, বাইরের কোনো কিছু আমার উপর প্রভাব পড়ছে না। বাইরের জগতের থেকে আমি ভেতরের জগতে চলে গিয়েছি। এটাই হচ্ছে ইন্দ্রিয়, যে পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। বাইরের ইন্দ্রিয় কিন্তু আমি বন্ধ করতে পারবো না। বাইরের শব্দকে কীরকম বন্ধ করতে পারি? বড় যে কোলাহল হচ্ছে, আমি যদি রুমের মধ্যে চলে যাই, দরজা বন্ধ করে রাখি, তাহলে বাইরের শব্দ হয়তো ঢুকবে না একদমই, বা অল্প ঢুকবে। কিন্তু রুমের ভিতরে তো শব্দ আছে, ফ্যানের শব্দ আছে, হ্যাঁ, মশার ভনভন আছে, নানা রকম শব্দ আছে, বা কিন্তু এসবের থেকে আমি হবো কেমনে? এসবের থেকে হলো আমি যখন আমার নিজের মনের ভিতরে কোনো কিছুতে মগ্ন হয়ে থাকি, লিপ্ত হয়ে থাকি, তখন আমার বাইরের ইন্দ্রিয় তেমন কাজ হচ্ছে। আমি বলছিলাম যে এইভাবে আমরা আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ বলতে যা বোঝায় সেই জিনিসটা কি, যখন আমি আমার এখান থেকে আমার মনকে সরিয়ে নিচ্ছে আমার ইন্দ্রিয় থেকে, এবং আমার মনকে অন্য কিছুতে নিবদ্ধ করছে, তার মধ্যে আমি ডুবে যাচ্ছি, তখন এইসব ইন্দ্রিয় আমাকে ডিস্টার্ব আর করতে পারে না। এটা হলো পঞ্চ ইন্দ্রিয়। ষড়রিপু, রিপু কথাটা মানে হলো শত্রু। ষড়রিপু বলতে এটা এভাবে যে 6টা জিনিসকে বোঝায়: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সোজা কথা, কাম মানে হলো কামনা। এটা শুধু সেক্সুয়াল কামনা তা নয়, আসলে যে কোনো রকম কামনা, যে কোনো রকম কামনাটাই হলো কাম। তবে আমরা স্পেশালি ওই সেক্সুয়ালিটিকেই বুঝি। ক্রোধ মানে রাগ, যেখানে হয় যে আমার মেজাজ খারাপ হয়ে গেল, এটা আমাদের সবার ভিতরে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্রোধ। মোহ অনুযায়ী আমার যেখানে আমার একটা মানে এমন একটা আকর্ষণ থাকে যে আকর্ষণ আমাকে ওর মধ্যে নিয়ে যায়। মোহ থাকে এই তরুণ বয়সে, যে নারীর জন্য একটা মোহ হয়, বা মেয়েদের একটা পুরুষের জন্য মোহ হয়, যে ওকে ছাড়া আমি বাঁচবো না। এটা হচ্ছে এক ধরনের মোহ আর কি। তো ওই টাকা পয়সার প্রতি কারো মোহ থাকে, হ্যাঁ, এটা ঠিক লোভও না, যেন আপনার প্রয়োজন কতখানি হতে পারে, সরি, থাকবার জন্য তোমার এই পানির সাথে কি গরম পানি মেশানো আছে? না থাকলে মিশিয়ে নিয়ে আসো। তো আর থাকার জন্য কি দরকার হয়? একজনের একটা বাড়ি দরকার হয়, হ্যাঁ, বেঁচে মানে জীবনযাপন করার জন্য একটা বাড়ি দরকার। আপনার একটা বাড়ি আছে, তার বলে না, আমার অবসর কাটানোর জন্য গ্রামের বাড়িতে একটা থাকা দরকার, ছেলেপেলেরা যাবে গ্রামের বাড়িতে থাকলো। আপনার বিদেশে যাতায়াত আছে, ব্যবসা আছে, আত্মীয় স্বজন আছে, আপনি বিদেশেও একটা বাড়ি করলেন, এই পর্যন্ত হলো। কিন্তু আমেরিকাতে আপনার এই 33টা বাড়ি বা 19টা বাড়ি, মানে এটা কি? হ্যাঁ, আপনার জীবনের জন্য হ্যাঁ কিছু সঞ্চয় দরকার, কারণ জরুরি অবস্থা হয়, অসুখ বিসুখ চিকিৎসা হতে পারে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, মেয়েকে বিয়ে দিতে হবে, ছেলেকে বিদেশে পড়াতে হবে, একটা দরকার আছে, এই জন্য আপনি ব্যাংকে জমাচ্ছেন, ঠিক আছে। কিন্তু সেটা কতখানি পরিমাণ দরকার? কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কথাটা চিন্তা করেন, 1 কোটি, চিন্তা করছিল যে 1 কোটি টাকা, 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, কয়েক হাজার কোটি, মানে এত টাকা বিদেশে পাচার হচ্ছে। মানে এত টাকা দিয়ে একটা মানুষ কি করতে পারে? কয় জেনারেশন ধরে খেতে পারে? এইটা হচ্ছে ওই টাকাটাই তোর জন্য একটা মোহগ্রস্ত হতে, আমার আছে আরও পেতে চাই, এটা লোভের চেয়েতেও বেশি। লোভ তো একটা হিসেবে পেতে যাচ্ছে, কিন্তু এইটা হলো একটা নেশার মতো, এটাই হলো মোহ। যে কোনো কিছুর প্রতি একটা মোহ, যে এটা আসক্তি আর কি। মদ কথাটার মানে হলো কি বলা যেতে পারে? অহংকার।
অহংকারটা একটা অহংকার হলে এটা কি তোর এত বড় সাহস, দেখা যায় নেব। তো এইটা হলো এক ধরনের মদ, মানে মদমত্ততা যেটাকে বলে। ওটা শুধু যে পানীয় মদ সেটা নয়, এটা হচ্ছে ওই রকম একটা মদ খেলে মাতাল যেমন যে মাতলামি করে বেড়ায়, ওরকম আমাদের মধ্যে একটা জায়গায় যেটা ওই ক্রোধেরই আরেকটা প্রকাশ। অহংকার থেকেই মূলত জিনিসটা হয়, ইগো বা অহংকার, সেটারই একটা প্রকাশ মদ। লোভ কি হলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। আর মাৎসর্য, মাৎসর্য হলো হিংসা, ঈর্ষা, ওর আছে আমার নাই। হ্যাঁ, এই জায়গাটা আমাদের সবারই থাকে, যে আমরা এক ক্লাসে দুজন পড়ি, আমার রেজাল্ট হচ্ছে, তোর রেজাল্টটা ভালো হলো, আমার ভিতরে জ্বলতেছে। এই জ্বলাটাই হলো মাৎসর্য। এইটাই যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটাই মাৎসর্য। এই 6টাকে ষড়রিপু বলছে। এগুলো আমাদের মানসিক প্রবৃত্তি, এগুলো আমাদের ভিতরে জন্মের সময় জিনের ভিতরে ইমপ্রিন্ট করে দেওয়া আছে। এটার সাথে আরও কিছু জিনিস আছে ষড়রিপুর বাইরেও, যেমন ধরেন ভয় আছে, হ্যাঁ, তারপরে ওই দ্বিধা সন্দেহ আছে, হ্যাঁ, তারপরে এই ধরনের আরও কতগুলি মানসিক বৃত্তি আছে। এইগুলোকে আমরা এই ষড়রিপুর সঙ্গেই অন্তর্ভুক্ত ধরে নিতে পারি, যেগুলো আমাদেরকে ব্যস্ত রাখে, যেগুলো আমাদেরকে আবদ্ধ করে রাখে, আমাদের মন ওর দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমাদের উপর সর্দারি করে এইগুলো। যখন আমার রাগ হয় তখন কি আমি পুরোটাই রাগ, তখন আমার আর অন্য কোনো কিছু আমি চিনি না, আমার প্রিয়জন, সে আমার বন্ধু না, ছেলে না, বউ নাকি, আমি তার সাথে খারাপ ব্যবহার করতে থাকলাম, হ্যাঁ, মার দিলাম, কি গ্লাস ভাঙলাম, বা রাগ করে খাওয়া বন্ধ করে দিলাম, যেটাই হোক না কেন। এই যে এটা আমি কেন করি? কারণ আমার ওই সময় ওই প্রবৃত্তি, ওই প্রবণতাটা, যে রাগটা আমাকেই গ্রাস করে নিচ্ছে। কিন্তু রাগটা তো আসলে আমি না, আমি হচ্ছে একটা শুদ্ধ সত্তা, একটা স্পৃহ সত্তা, সেটার উপরে এইরকম একটা আবেগ এসে এটাকে দিল। এইটা রাগটা কেন আসে, কোত্থেকে আসে? রাগটা আসার আমার মানে আমাদের শারীর ভিত্তিক কারণ আছে, আমাদের ভিতরে সিস্টেমগুলো আছে কাজ করতে শারীরভিত্তিকভাবে, আমাদের স্নায়ুতন্ত্র আছে, আমাদের মস্তিষ্কের ভিতরে বিভিন্ন জায়গা আছে, এক একটা জায়গা এক একটা বিষয়কে নিয়ন্ত্রণ করে। কোনো অংশ আবেগকে নিয়ন্ত্রণ করে, কোনো অংশ রাগকে নিয়ন্ত্রণ করে, কোনো অংশ ইত্যাদি ইত্যাদির বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করে। আবার আমাদের শরীরের ভিতরে কিছু হরমোন আছে। হরমোন হলো একরকম রস আর কি, শরীরের ভিতরে একরকম রস, যেটা রক্তের সঙ্গে মেশে। কারণ যখন রাগ হয় তখন কী হয়, সেটা গরম হয়ে ওঠে পেটের কাছে, কারণ ওই গ্ল্যান্ডগুলো যে অ্যাড্রিনালিন ইত্যাদি আমাদের পেটের দিকে আছে, যেগুলো আমাদের ভিতরে একটা গরম ভাব তৈরি করে। একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রকৃতি যে আমাদের মধ্যে এইসব জিনিসগুলো, এই রিপুগুলো দিয়েছে, এগুলো প্রত্যেকটারই কারণও আছে। আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন ভয় জিনিসটা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে কি হবে? আপনি একটা ছাদের কিনারে, ওই 10 তলা বিল্ডিংয়ের ছাদের কিনারে যে দাঁড়াবেন, আপনি যদি ভয় না পান, তাহলে আপনি সতর্ক থাকবেন না। সতর্ক না থাকলে আপনি পড়ে যাবেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা সাপ দেখলেন, আপনি যদি ভয় না পান, মানে যেটুকু ভয় পাওয়া উচিত, সচেতন না থাকা উচিত, না পারলে আপনি সাপের কামড়ে মারা যেতে পারেন। অন্ধকারকে তো ভয় পেতেই হবে, এটা হলো আমাদের আদিতম ভয়। মৃত্যু ভয় হলো সবচেয়ে বড় ভয়, তারপরে হলো অন্ধকারের ভয়। কারণ কি, অন্ধকারে আমরা কিছু দেখতে পাই না, ওখানে কি আছে আমরা জানি না। ওখান থেকে কি বাঘ আসতেছে, না সামনে একটা গর্ত আছে, না ভূত আসতেছে, হোয়াটসঅ্যাপ, এই অনেক কিছুই থাকতে পারে অন্ধকারের ভেতর। তো সেই কারণে আমরা অন্ধকারকে ভয় পাই, এটা আমাদের একেবারে জিনের ভিতরে প্রচিত আছে। এগুলো আমার ভিতরে দেওয়া হয়েছে কেন? যাতে আমরা সচেতন থাকি, যাতে আমরা অ্যাক্টিভ থাকতে পারি। যেমন রাগ না থাকলে কেউ উল্টাপাল্টা করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, রাগটা তখন আপনাকে ওইটাকে প্রতিহত করবার জন্য উদ্বুদ্ধ করবে। এটার কারণে এটা দেওয়া আছে। এই প্রত্যেকটা জিনিসগুলো তাই আপনার ভিতরে একটু হিংসা, যে ঈর্ষা জিনিসটা আছে, এটার মানে কি? তার মানে হলো আপনাকে একটা প্রণোদনা দিতে পারি, ও এটা করছে, ওটাকে যদি আপনি পজিটিভ করে নেন ঈর্ষাটাকে, তখন হবে যে ওটা করছে না, আমাকেও পেতে হবে। এটা হচ্ছে আমাদের রিপু নিয়ন্ত্রণের হচ্ছে, যেটাকে কনভার্ট করা। যে ঈর্ষাটা আপনাকে আরেকজন ও পেলো, তাই আপনার মনে জ্বালা দিচ্ছে, এটা হলো নেগেটিভ জিনিস, এটা হলো আমাদের জন্য অশান্তির কারণ। কিন্তু এটাকে যদি আমি কনভার্ট করি, ও ফার্স্ট হয়েছে, আমি ফিফথ হয়েছি, আমাকে ফোর্থ হওয়া, থার্ড হওয়া, সেকেন্ড হওয়া, ফার্স্ট হওয়া দরকার। এটা আমাকে যদি উদ্বুদ্ধ করে যে আমি একটু ভালো করবো। রাকিব সুন্দর বলেছে, আরেকজন কথা বলতে পারে না, রাকিব সুন্দর না, আমাকেও
হতে হবে, আমি যদি উদ্বুদ্ধ হতে পারি, এটা হলো জিনিসটাকে পজিটিভ করে নাও। ভয়, যে জিনিসটাকে আমরা ভয় পাই সেই জিনিসটা যদি আমরা অ্যাওয়্যার হয়ে উঠি যে এটা অন্ধকার, তাহলে অন্ধকার হলে কি এই জায়গাটা, এখানে কোনো বিপদ থাকতে হবে, তাহলে আমার কী হতে হবে, সতর্ক ব্যবস্থা করতে হবে। আমার টর্চ লাইট নিতে হবে বা হাতে একটা লাঠি নিয়ে যেতে হবে, মানে অ্যাওয়ারনেস, সতর্কতা যদি থাকে তাহলে ওই ভয়টাকে আমি পজিটিভলি ব্যবহার করতে পারলাম। এইভাবে আমাদের এর ভিতরে যেইগুলো রিপুগুলো আছে, এই রিপুগুলো এগুলো তো নফসের জিনিস, এগুলোকে কোনোটাকেই মেরে ফেলা যায় না, কারণ এগুলো জেনেটিক্যালি আমাদের ভিতরে ইমপ্রিন্টেড, আমাদের ভিতরে দিয়ে দেওয়া আছে। আল্লাহ পাক আমাদের ভিতরে এই জিনিসগুলো একেবারে খোদাই করে দিয়েছেন। কিন্তু আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারি, এই জিনিসগুলোর অটোনমি, মানে এগুলো যদি আমাদের উপর সর্দারি করে সেই সর্দারিটা ভেঙে দিতে পারি। এইগুলোকে আমরা আমাদের মতো একটা প্রয়োজনীয় টুল হিসাবে, একটা উপাদান যন্ত্র হিসেবে আমাদের সাথে ব্যবহার করতে পারি, এবং এটা যেগুলো ক্ষতিকর সেগুলোকে আমরা নিউট্রালাইজ করতে পারি। এটা কীভাবে নিউট্রালাইজ করতে হবে এটা আরেকটা প্রসঙ্গ, সেটা আমরা আরেকটা আলোচনা আসবে। কিন্তু বিষয়গুলো হলো এই যে আগে যেমন পঞ্চেন্দ্রিয়ের বেলায় বলছি ওই নিয়ন্ত্রণটা কেমন, আমি যদি ভিতরে মন দেই তাহলে আমার এটা নিয়ন্ত্রণ হলো। আর তাহলে এই রিপুগুলো নিয়ন্ত্রণ করব কিভাবে? রিপুগুলো নিয়ন্ত্রণের প্রথম উপায় নিশ্চয়ই ধ্যানস্থ অবস্থা থাকলে তখন তো আমার কোনো কিছু আর ডিস্টার্ব করবে না, আমি যদি ওরকম গভীর ধ্যানের মধ্যে থাকি। কিন্তু সেটা তো আমার ওই গভীর ধ্যানে যাওয়ার পরে, ওই গভীর ধ্যানে তো আমি শুরুতেই যেতে পারবো না, বরং আমি যে ধ্যান করতে বসছি আমার মন তো 10 দিকে ঘুরছে, আমার মন তো এক বিষয়ের মধ্যে নাই। আমি করতে বসে গুরুর ধ্যান আমার মনে পড়ছে সুজাতার কথা, নাসিরুদ্দিনের কথা, হ্যাঁ, আমার মনে পড়ছে আমার ব্যাংকে লোন আছে ওটা শোধ করতে হবে, আমার মনে হচ্ছে রান্নাঘরে কি জানি দিয়ে আসছি ওটা পুড়তেছে নাকি, এটসেট্রা আর কি। তাহলে এই যে মনটা নানান দিকে চঞ্চলতার মধ্যে আছে, এটাকে একে আনবার জন্য আমরা গুরু ধ্যান করি, এটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি তো সেটাই করতে পারছি না, তাহলে কি করব? তাই না? যেটা দিয়ে আমার সমাধান হবে সেই সমাধানের জন্য যেটা করতে হবে সেটা আমি করতে পারছি না, একটা চক্রের মধ্যে পড়ে আছে না, তাহলে চক্রটা ভাঙবো কীভাবে? এই চক্রটা ভাঙার জন্য এটাই আমি গতদিন বলেছিলাম যে ওইটা ওপেন মাইন্ডফুল যে মেডিটেশন সেটা করা, সেটা হচ্ছে চোখ বন্ধ করে নিজের মনের ভিতর কি ঘটছে সেই জিনিসগুলো দেখা। এটা হলো প্রথম, যে আমার ভিতরে এই যে ষড়রিপু সহ যে আরও অন্যান্য জিনিস যেগুলো মনের ভিতরে কাজ করে, এগুলো সংখ্যা খুব একটা বেশি না, ষড়রিপু তো তার সাথে অন্যগুলো যোগ করলে 10-12টা হয়তো হবে। বলে আমাদের প্রত্যেকটাকে চিন্তা হবে, আমার ভিতরে রাগ কোনটা, আমার ভিতরে কামনা কোনটা, আমার ভিতরে লোভ কোনটা, আমার ভিতরে মোহ কোনটা, আমার ভিতরে ভয় কোনটা, এবং ওটা যখন জাগে তখন আমার ভিতরে কেমন লাগে, ওটা কোত্থেকে উদয় হয় এবং কোথায় যায়, ওটার তো এমনিতে কোনো ওই না। আমার যে মন সেটারও কোনো আকার নাই, আর এই যে অনুভূতিগুলো, আবেগগুলো, প্রবৃত্তিগুলো, এগুলোরও কোনো আকার নেই। কিন্তু পুরো বিষয়টা হলো আমার মন আদিতে একটা শূন্য আকাশ, যার ভিতরে কোনো রূপ নাই, রং নাই, কিছু নাই, এমটি স্পেস, নাথিংনেসের মতো। সেটার মধ্যে এই এক এক সময় এক একটা ঢেউ আসে, এক একটা ছবি আসে। ছবি দিয়ে তো আমরা চিন্তা করি, এই যে আমি ওই দোকানের কথা চিন্তা করছি, ওটা তো একটা ছবি, এরকম আকৃতি ছাড়া আমরা সহজে কোনো কিছু চিন্তা করতে পারি না। সেই কারণে যে নামাজ পড়তে হলে ওই কাবা ঘরটার কথা ধ্যানের মধ্যে আনতে হয় বা স্মরণে রাখতে হয়, কেন আল্লাহরকে আমি ধ্যানে আনতে পারি না, নিরাকার আল্লাহর কেমনে ধ্যানে আনবো? এই জন্য তুমি কাবা ঘরে ধ্যান করো, কাবা ঘর না হলে ওই মনে মনে আল্লাহুল একটা কল্পনা করো, ওই আল্লাহুর উপরে ধ্যান করো, মানে একটা আকার ছাড়া আমি করতে পারি না। সেই জন্য প্রথম আমার ডিরেকশনটা দেওয়া হয়েছে ইসের দিকে, কাবার দিকে, পশ্চিম দিকে, মানে কেবলার দিকে ফিরে নামাজে দাঁড়াতে হবে। কারণ কি, আকার ছাড়া আল্লাহ সব দিকে আছে আমরা শুনি, কিন্তু আমার মনটাকে একদিকে রাখার জন্য প্রথমে একটা দিক ঠিক করতে হয়, দিকে ওই প্রান্তে একটা কিছু কংক্রিট একটা কিছু রাখতে হয় যেটাকে আমি সহজে মনে আনতে পারি। এইটুকু দিয়ে নামাজ পড়ে, এটাও পারে না, এটা তো মন তো আর কাবার ঘরে থাকে না, মন তো থাকে ওই মানে সে লটারি মিলল কিনা, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি এইসবের দিকে। তাহলে মন যে নানা দিকে যায়, মনটাকে আনবার জন্য প্রথমে কংক্রিট জিনিস লাগে। সেই কংক্রিট জিনিস ওই হিন্দুরা ধ্যান করে কি করে, হয় মা কালী, নয় শিব মহাদেব, হ্যাঁ, নয় ওই যে যার যে উপাসনা, এটাই তো প্রাথমিক যুগের। তার আগে কি ছিল? তার আগে মূর্তি ছিল, তার আগে ছিল প্রকৃতি, ওই সূর্যের ধ্যান এখনো আছে, সূর্যের ধ্যান, গাছের ধ্যান, সাগরের ধ্যান, নদীর ধ্যান, মানে প্রকৃতির কোনো একটা বিষয়কে ধ্যান। ওখান থেকে আসলে বিমূর্ত জিনিসে, ওখান থেকে ওই শক্তিটা যে আকাশের রাজা ইন্দ্র
ওই রাজার ইন্দ্রের একটা মূর্তি তৈরি করলো। শিব শিব মানে কি, শিব মানে হলো কি, শিবের সোজা বাংলাটা কি শান্তি বলতে পারি বা এরকম একটা কিছু হবে। হ্যাঁ, কৃষ্ণ হলো সেই প্রেমের দেবতা। হ্যাঁ, পরমাত্মা, পরমাত্মাকে তো আমি ধ্যানে আনতে পারি না, এর কৃষ্ণের ধ্যান করি। কৃষ্ণ কি, ওই পরমাত্মার রূপটা। হ্যাঁ, রাধা কি, জীবাত্মা। আত্মাকে তো আমি ধ্যান করতে পারি না, এই আত্মা পরমাত্মার কথা সাইফুল বাবু বলতেছে। তা কি করি, তার একটা আকার ধরে করি। এটা হলো ওই জিনিসটা। কারণ আমাদের এই মনের কল্পনা ধরার জন্য প্রাথমিক অবস্থা হলো একটা আকার। আকার করে ধ্যানের থেকে তখন নিরাকারে যায়। যেই সাধকেরা ওই মানে আকারের সীমা পার হয়ে যায়, রামকৃষ্ণ পরমহংসদেব তো নানা রকম সাধনা করেছেন। তিনি তো মূলত কালী সাধক ছিলেন। তিনি যখন ওই নিরাকার, সে ইসলামের ধ্যান সাধনাও করেছেন। হ্যাঁ, নিরাকার ব্রহ্ম যখন বলে, যখন নিরাকার ধ্যান করলা, এটা কেমনে করলা, মা কালী আস, আমি ওই জ্ঞানের খড়গ দিয়ে ওটা কেটে ফেলেছি। এই যে জ্ঞানের খড়গ দিয়ে কেটে ফেলেছি, হ্যাঁ, মূর্তিকে আমি কেটে ফেললাম, মানে আমি আমার মসজিদকে ভেঙে ফেলেছি। এখানে যদি বলে শুনতে কেমন লাগে, কারণ মসজিদটা তো আল্লাহ থাকে না, কাজে আমার ওইটার মধ্যে ওই মসজিদটা আমার দরকার নেই, আমি আমার মন্দিরটা দরকার নেই, আমার মূর্তিটা দরকার নেই, আমি তো স্বয়ং আল্লাহরই ধ্যানে আছে। আর সেই আল্লাহর ধ্যান কেমনে করবো, সেই আল্লাহর ধ্যান এই লেভেল থেকে করা সম্ভব না, আরেকটু উচ্চতর লেভেল, সেটা অনুভূতির জগৎ, যেখানে আমি অসীমকে অনুভব করতে পারি, আমি আকারহীনকে অনুভব করতে পারি। আকারহীন হচ্ছে অনুভবের জিনিস, আর আকার হলো কল্পনার মধ্যে আনতে পারি। এই হচ্ছে দুটো পার্থক্য। প্রথম অবস্থায় আমরা ইন্দ্রিয় দিয়ে দেখি, ওই যে মানুষ প্রথমে পূজা করতো, আরাধনা করতো, কিসের আরাধনা করতো, ওই যে গাছ, হ্যাঁ, সূর্য, চন্দ্র, নক্ষত্র বা এইসব বস্তু। এখান থেকে আসলো কি একটু বিমূর্ত জিনিস, যে এগুলোর যে রূপক রূপ সেইটা, এটা ইন্দ্র, কৃষ্ণ, বরুণ কি সমুদ্রের দেবতা, মানে সমুদ্রকে একটা দেবতার মধ্যে নিয়ে আসলো, একটা আকারের মধ্যে নিয়ে আসলো। তো এইভাবে করে এখানেও আকার আছে, কিন্তু আকারটা আরেকটু রিফাইন্ড হলো। প্রকৃতির জগৎ থেকে একটা বিমূর্তকে একটা মূর্ত রূপ দেওয়ার রূপে আসলো। এর থেকে যখন আপনি বিমূর্ত যান, ঠিক তেমনি আমরা আমাদের গুরুর ধ্যান করি, একটা আকারের ধ্যান করি। কিন্তু গুরু তো আসলে কি, গুরুকে আসলে এই আকারটা, এই যে হাত পা চোখ মুখ যুক্ত যে মানুষটি, ইনি কি গুরু? গুরু এটি না, গুরু হচ্ছে তার ভেতরকার শক্তিটা, তার ভিতরকে যে জ্ঞান, তার ভিতরে যে প্রেম, তার ভিতরে যে আনন্দ, সেইটা হলো আমার গুরু। হ্যাঁ, তো সেইটার ধ্যান কেমনে করবো? সেটা ধ্যান করতে হলে ওই এই আকার দিয়ে, ওই একই রকম এখানে যখন আকার থেকে নিরাকারে যেতে হয়, ওখানেও তাই করতে হবে। গুরুর ধ্যান করতে 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 একসময় যখন মন ধ্যানে ডুবে যাবে, প্রথমে আকারের মধ্যেই দেখা যাবে যে গুরু আসলে সর্বপ্রত একটা নূরময় সত্তা, আলোর একটা অবয়ব। মানে তার এই রক্তমাংসের আকারে আমি যেটা দেখছি না, ওইটা যখন আলোর আকারে গেল, তার মানে তার ভেতর থেকে জ্যোতিটা যে উদ্ভাসিত হচ্ছে, সেটাই আমি দেখতে পাচ্ছি। ওই জ্যোতির্ময় রূপটি হচ্ছে আসলে গুরু। তারপরে সেই আকারটাও বিষয় নয়, আসলে সেই আকারটার থেকেও ভেতরে শুধু অনুভূতি রূপ। হ্যাঁ, সেখান থেকে আরও ভিতরে গেলে নির্গুণ নির্জ্ঞানে চলে যাওয়া, সেটা আরও গভীর রূপ। সেটা কথা দিয়ে আমি বোঝাতে পারবো না, কারণ ওই জিনিসটা হচ্ছে অবাং মানুষ গোচর। মানে আল্লাহ সম্পর্কে আসলে শেষ পর্যন্ত কিছু বলা যায় না, কিন্তু অজ্ঞাবাদের এটা বলছি, আল্লাহ সম্পর্কে জ্ঞান আসলে সম্ভব না, কারণ আমরা সমস্ত জ্ঞান লাভ করি আমাদের ইন্দ্রিয় দিয়ে, আমরা বস্তুর জগৎ দিয়ে, আমাদের সেই অভিজ্ঞতা দিয়ে। কিন্তু আল্লাহ, মানে আল্লাহ কথাটা আমরা বলি তাই আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, পরমাত্মা বলেন, হ্যাঁ, যেই নামে বলেন, ব্রহ্ম বলেন, সেটা হলো একটা নির্গুণ সত্তা। তার ভিতরে কোনো আকার নেই, কোনো গুণ নেই, কোনো বৈশিষ্ট্য নাই। সেটা এখন কি আমাকে জিজ্ঞেস করলাম, তো বলতে পারবো না, কারণ এটা তো বলা যাবে না, মানে বলা কোনো উপায় নাই। কারণ আমি বলছি তো আমার অভিজ্ঞতার ভাষা দিয়ে, আমি কথা বলছি, আপনারা বুঝতে পারছেন, আমি যে কথা বলছি কতগুলো উপাদান দিয়ে, সেই উপাদানগুলো আপনারা পরিচিত, তার সঙ্গে মেলাচ্ছেন। কিন্তু আমি যখন নির্গুণের কথা কেমনে বলবো? সে দেশের কথা তো দেশে বলা যায় না, ওইটা যার যারটা উপলব্ধি করে নিতে হয়, এই পর্যন্ত বলা যায় যে আপনি নিরাকারকে উপলব্ধির মধ্যে গেলেন। যখন আপনি সেই উপলব্ধির ভেতরে যাবেন, তখনই আপনি আপনার ওটা আসলে গুরুর, যখন আমি নূরময় আলোকিত রূপটা দেখি, তখনই কিন্তু আমার এই জ্ঞানটা হয়ে যায়, মানে ওই ফানাফিস শায়েকটা হয়ে যায়। কারণ তখনই বোঝা যায় যে
আমি যেই গুরুর নূরময় রূপটার ধ্যান করছি আমি নিজেও সেই একই নূরময় সত্তা। এটাই হচ্ছে মানে গুরুর সাধনার থেকে অদ্বৈতে পৌঁছাবার বা নির্গুণে পৌঁছাবার বা ওই ফানার জগতে পৌঁছাবার প্রধান জিনিসটা, যে আমি গুরুর রূপটা ধ্যান করছি সেই রূপটি আদতে একটি নূরময় সত্তা, এবং সেই তখনই বোঝা যাবে যে আমি নিজেও সেই নূরময় সত্তা। তার মানে ফানা হয়ে গেছি আমি গুরুর মধ্যে, ফানাফিস শায়েক, গুরুর রূপের মধ্যে আমি ডুবে গেছি। এই ফানাফিস শায়েকের আরেকটা ফরম্যাট আছে, শুধু এই দেখাটা না, সেটা হলো ওই আমি যে ধ্যানে বসছি, গুরু ধ্যান করি, মানে কি আমি চোখ বন্ধ করে প্রথমে এই শরীরটার ভেতরে আমি গুরুকে আরোপ করি, এই হাত আমার নাই, পা আমার নাই, চোখ আমার নেই, এখানে আমি বসে নেই, এখানে আমি ধ্যান করছি না, আমার গুরু ধ্যান করছি, আমার মধ্যে আমি গুরুকে আরোপ করে নিলাম। এটা হলো আরোপ, কল্পনা। তারপরে আমার দুই ভ্রুর মাঝখানে মাকামে মাহুদা বলি, আজ্ঞা চক্র বলি, যা নামে কিছু আসে যায় না। এই অবস্থান থেকে, এই অবস্থানটা কেন, এই অবস্থানে আসলে ওই কিছু গ্ল্যান্ড আছে, সেইগুলোর কারণে এই জায়গায় মনোযোগ দিলে আপনি এমনি দেখবেন হাত দিয়ে এমন করলে একটু শিরশির লাগে, বা এই জায়গায় আপনি মনোযোগ দিলে আপনার মনটা ধ্যান করবার জন্য একটু উপযুক্ত হয়, একটু পরিস্থিতি তৈরি হয়। আপনি আপনার সামনে আপনার মুর্শিদকে দেখতে পাচ্ছেন, গুরু আমার সামনে আছে। এই দেখাটি হলো আমাদের ধ্যানের চেষ্টা, আমরা যে ধ্যান করছি। কিন্তু এটা কিন্তু ধ্যান নেই, এটা হলো আমার ধ্যানের একটা আয়োজন, যে যাতে আমি এইটার মধ্যে দিয়ে ধ্যানস্থ হতে পারি। আমি আমার সামনে গুরুকে দেখছি, এটাও কিন্তু ধ্যান না, এটাও একটা কল্পনারই ব্যাপার। ধ্যানটা হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি এইটা ইচ্ছে করে যে কোনো সময়, আপনি যে কোনো অবস্থায় বসে শুয়ে দাঁড়িয়ে করতে পারেন, আমি আমার সামনে আমার গুরুকে করছি। কারণ আমাদের স্মরণ করার, কল্পনা করার আমাদের সবারই অভ্যেস আছে, সেটা আমরা পারি। আমি আমার গুরুকে স্মরণ করছি, এটা সবাই মোটামুটি করতে হয়, 95% মানুষ এটা সহজেই করতে পারে। কিন্তু এইটা ধ্যান না। ধ্যান কোনটা? আমি ওই যে গুরুর করছি, করতে করতে আমি কিছুক্ষণের জন্য আমার ভিতরে কোথাও হারিয়ে যাব, কিছুক্ষণের জন্য। এটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড হতে পারে। এইটা হলো একটা সমাধির একটা অবস্থা, যে সময় ওই যে আমি হারিয়ে গেলাম, ওই সময় আমার বাহ্য জগতের কোনো জ্ঞান নেই, আমি ধ্যান করছি এরকম কোনো জ্ঞান নেই, আমি জিকির করছি আমার কোনো জিকির নাই, আমি ওজিফা করছি আমার কোনো ওজিফা নাই, এমনকি আমি মুর্শিদে ধ্যান করছি আমার মুর্শিদও নাই। আমি নিজের ভিতরে কোথায় যেন কি একটা অনুভূতির ভিতরে কিছুক্ষণের জন্য হারিয়ে গেছি। এটাই হলো আমার ধ্যানের প্রথম ঘর। এই ঘরে একবার যার এই অভিজ্ঞতাটা হয়, সেই চমকে ওঠে, তাই তো? আমার ভিতরে তেমন একটা দেশ আছে, আমার ভিতরে এমন একটা রুম বা কক্ষ আছে, এমন একটা জায়গা আছে যেখানে গেলে আমি জ্ঞান পাই, যেখানে গেলে আমি আনন্দ অনুভব করি, যেখানে গেলে আমি আমার প্রেম অনুভব করি, যেখানে গেলে আমি শান্তি অনুভব করি। সব কিছুরই অবস্থান ওই একটা জায়গার মধ্যে। সেটা হলো আমার সেন্টার, আমার কেন্দ্র। যে ওই ধ্যানের মধ্যে ওই জায়গায় যেতে হলো, সে ধ্যানস্থ হয়েছে ওই 5 সেকেন্ড, 10 সেকেন্ড। এর আগে 40 দিন, 4 মাস, 1 বছর, 3 বছর, অনেক দিন চলে যেতে পারে। কারণ ওইগুলো সব চেষ্টাই, ওইগুলো করে আপনি শাস্তি ওই খেলাফত পাবেন। ওই 40 দিন বা 4 মাস করলে গুরু একটা সার্টিফিকেট দিয়ে দেবে, হ্যাঁ সে করছে। আসলে কচু আসলটা হলো যে ওই জায়গাটায় বুঝতে পেরেছে নিজের ঘরের ভেতরে, যেটা শান্তি আছে, প্রেম আছে, আনন্দ আছে, জ্ঞান আছে, সবটারই অবস্থান সেই জায়গায়। সেটা একটা সেটা, ওখানে আর কোনো কিছু আমাকে ডিস্টার্ব করে, ওটাই আমার ঘর, আমার নিজের দেশ, আপন দেশ। এই জায়গাটা যে একবার গেছে, সে বুঝে ফেলেছে তার ভেতরে কি আছে এবং কোন জায়গায় যেতে হবে। এরপরে সে আবার যখন 5-10 সেকেন্ড, ওই সময় আরও চেষ্টা করলে কোনো লাভ নেই, হবে না। তখন আবার সে প্রতিদিন বসছে, আবার একদিন হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে হতে হতে ওই ঘরটা চেনা হয়ে যাবে, এবং অনেকবার চেনা হতে হতে একসময় আর ওইটার আলাদা কিছু মনে হবে না। মানে ওইটা আমার হয়ে গেছে, আমি ওটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। এইটাই এই পর্যন্ত বুঝলেই আপনার ধ্যানের আমরা কোথায় যেতে চাই, কেন যেতে চাই, সবটাই আপনার কাছে সবাই তো সব ক্লাসে যেতে পারে না। ক্লাস 1-এ যারা ভর্তি হয়, কেউ 5 পর্যন্ত পড়ে, কেউ 10 পর্যন্ত পড়ে, কেউ কলেজ পাস করে, কেউ অনার্স করে, কেউ মাস্টার্স করে, তারপরে 2-1 পিএইচডি করে। 100 জন ছেলে যদি ক্লাস 1-এ ভর্তি হয়, ওই পুরো থেকে হয়তো 1 জন যে পিএইচডি করবে। তো ফানাফিল্লাহ ওরকম, ফানাফিল্লার ওই পর্যায়ে ওরকম ওই 100 জনের মধ্যে 1 জন, 1000 জনের মধ্যে 1 জন, লাখো জনের মধ্যে 1 জন, কোটি জনের মধ্যে 1 জন ফানা হয়ে বাঁকাতে যাবে। সবাই যাবে না, সবাই না গেলে কি দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ফার্স্ট হবে 1 জন, 50 জন দৌড়াচ্ছে, তাহলে বাকি 49 জন দৌড়ায় কেন?
কিন্তু ওইটা তো ওই চেষ্টাটা তার করতে হবে, তাই দৌড়ায়। ওই কেউ একজনই ফার্স্ট হবে। হিমালয় পর্বতের চূড়া একটাই, হ্যাঁ, এভারেস্ট। কিন্তু আরো হাজার হাজার চূড়া আছে, কোনোটা 10 ফিট, কোনটা 50 ফিট, কোনটা 1000 ফিট, হ্যাঁ, কোনটা 20,000 ফিট, এরকম নানা রকম। ওই হায়েস্ট ওই হিমালয় একটাই। তো ওরকম হায়েস্ট একজন বুদ্ধ, একজন মোহাম্মদ, একজন যিশু আছে। এরা ব্যতিক্রম, মানে উচ্চস্তরের পর্যায়ে। ওটা আমাদের প্রেরণা, ওটা আমাদের আদর্শ। কিন্তু আমি তো আছি সমতল ভূমিতে। আমি যদি এখন একটা টিলাও হই, তাহলে তো আমি অনেক কিছু হলাম। তো এইটা আমাদেরকে মাথায় রেখে এগোতে হবে। হতাশা হওয়ার কোনো কিছু নাই, কিছু নাই। তাহলে এই যে, তাহলে মনটা কি? আমি পঞ্চেন্দ্রিয় বলছি, ষড়ঋতু বলছি, এখন বাকি রইল মন। মনটা হলো আমাদের ভেতরের জগৎ। নিজেকে যে আমরা খুঁজি, নিজেকে জানো, নিজেকে আমরা কি জানবো? নিজেকে জানবো মানে আমার নিজের মনটাকে, যে মন দিয়ে আমরা আমাদের চিন্তা করতে পারি। চিন্তারও একটা অংশ মন, যদিও চিন্তার ফ্যাকাল্টিটা আলাদা, তবু ধরে নিই যে আমার মনের একটা অংশ চিন্তা করে। মনের একটা অংশ আবেগ আক্রান্ত হয়, হ্যাঁ, সেটা ভালোবাসা হোক, ঘৃণা হোক, লোভ হোক, ক্রোধ হোক, যেটাই হোক, এই আবেগগুলো হয় যখন ইন্দ্রিয়ের কাজগুলো করে। আমার যখন খিদা লাগে, তখন আমার মন সেটা অনুভব করে, এবং মন তখন ওই কীভাবে খাবারটা পেতে পারবো, খাবার না পেলে মেজাজ খারাপ হচ্ছে, হ্যাঁ, খেতে ভাল লাগলে, খাবারটা তৃপ্তিকর হলে ভাল লাগছে, আনন্দ লাগছে, এই যে মন খুশি হচ্ছে, এইসব জিনিস সব মনের কারবার না। আমার ভিতরের জগৎটাই হলো আমার মন। কিন্তু আসলে আমার মনটাও আমি না। আমার মনটাও হলো সবসময় নানা রকম খেলার মধ্যে আছে, এসব ইন্দ্রিয়, আবেগ, প্রবৃত্তি, এইসব সব কিছু মিলিয়ে। এর ভিতরে প্রকৃত আমিটা কোনটা? প্রকৃতির আমিটার রূপটা প্রথম বুঝি হলো ওই যে সাধারণ ওই ঘরটা গেলাম তখন, যেখানে ওখানে আমিও নাই, কিন্তু শুধু অনুভূতিটা আছে, যেখানে আনন্দ আছে, জ্ঞান আছে, প্রেম আছে, শান্তি আছে। কিন্তু ওখানে আসলে আমি নিজেও নাই। আমি নাই কেন? কারণ আমি বলতে চাই প্রথমে আমি আমার শরীরটাকেই বুঝি। আমার টোকা দিলি কি, আমারে খোঁচা দিলি, তার মানে কি? টোকা তো আমারে দেয়নি, দিচ্ছে আমার শরীরকে। কেন আমি মনে করি? কারণ আমি আমার এই শরীরটাকেই আমি ভাবি। আমার শরীরটা তো আমি না। আমার একটা হাত কেটে ফেললেও আমি থাকবো, দুইটা হাত কেটে ফেললেও আমি থাকবো। তাহলে আমার মনটা আমি সেকেন্ডলি, এটা প্রথমে এটা ধরে নিতে হবে। কিন্তু আসলে তো আমার মনটাও আমি না। কারণ রাগের মাথায় আমি যখন একটা কিছু করি, পরে রাগটা যখন চলে যায়, আমি নিজেই না, আমার এই কাজটা ঠিক হয়নি, মনে মনে একটা অনুতাপ জাগে, কাজটা আমার ঠিক হয়। তার মানে কি? তাহলে ওই যে সময় আমি রাগ হয়েছিলাম, ওটা তো আমিই ছিলাম, কিন্তু রাগটা আমার উপরে একটা আসর করে আমাকে দিয়ে কিছু কাজ করে নিয়েছে, আমাকে কিছু অনুভূতি দিয়ে গেছে, যা আসলে কোনোটাই আমি না। ওটা একটা রঙ্গমঞ্চের খেলা মাত্র। আমার মনের রঙ্গমঞ্চে এরকম খেলা চলতে থাকে। এইসব খেলাগুলোকে নিউট্রালাইজ করবার উপায় কি? একটা উপায় হলো ওই গুরু ধ্যান করে। কারণ আমি যদি ধ্যানের ভেতরে থাকি, যতটা আমি ধ্যানে নিবদ্ধ থাকবো, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কিছু আমার ডিস্টার্ব করবে না। এটা যে কোনো কিছুর মধ্যে মগ্ন থাকলেই হয়। ওই যে যেমন বললাম, আপনি যখন খুব মন দিয়ে একটা গান শোনেন, খুব মন দিয়ে একটা নাটক দেখেন, অন্য কোনো শব্দ আপনি শুনতে পান না, খাবার রান্নাঘরে খাবার পুড়ে যায়, হ্যাঁ, কিন্তু আপনি এই সব দিন রাত্রি দেখতেছেন ডিম পুড়ে শেষ। তো এই যে ব্যাপারগুলো, তো এইগুলো হলো আমি যখন ওই কোনো কিছুর মধ্যে মগ্ন হয়ে থাকি। তাহলে আমি গুরুর মধ্যে যদি মগ্ন হয়ে থাকি, তাহলে অন্য জিনিস আমাকে ডিস্টার্ব করবে না। আরেকটা বিষয় কি, সেটাই হলো ওই বলেছিলাম যে মন খোলা ধ্যান। মন খোলা ধ্যান কি? নিজের মনের ভিতরে কি কি ঘটছে সব কিছু পর্যবেক্ষণ করা, কোনো বাধা দেওয়া না, কোনো নিয়ন্ত্রণ করা না, কোনো কিছুই না, জাস্ট দেখতে থাকা। আমার ভিতরে রাগ হলে কেমন লাগে, এটা যেমন আমার রাগকে নিয়ন্ত্রণ করা দরকার। আমি নিয়ন্ত্রণের বিষয় না, বিষয়টা হলো জিনিসটাকে একটা নিউট্রালাইজ ফর্মে নিয়ে যাওয়া। সেটার জন্য কী করতে হবে? ধরা যাক এই মুহূর্তে আমি এখন রাগ নাই আমার, কিন্তু আমি 2 ঘন্টা আগে বা গতকাল রাগ হয়েছিলাম। আমি সেই ঘটনাটা স্মরণ করি যে কেমনে রাগ হয়েছিলাম, কিভাবে সেই ঘটনাটা ঘটেছিল। তারা যাক ওই আমার রাগ হয়েছিল, তাহলে আমি প্রথমে স্মরণ করি যে কার সাথে রাগ হয়েছিল। তারা যাক আমার বন্ধুর সাথে রাগ হয়েছিল। কী কারণে রাগ হয়েছিল? আমরা বসছিলাম, কথা বলছিলাম, হঠাৎ করে সে টিটকারি দেওয়া শুরু করলো। তার টিটকারি শুনে সে কথায় কথা সে বন্ধুর মতো মজা করেই হয়তো বলেছে, তার টিটকারি শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। খারাপ হয়ে দাম করে আমি তাকে একটা ঘুষি দিয়ে দিলাম। তারপর 2 জনের মধ্যে মারামারি লাগলো। তারপরে আরও 2 জন বন্ধু এসে আমাদের ছুটালো, আরও 2 জন 2 দিকে চলে গেল। তো এইটা তাহলে আমাকে স্মরণ করতে হবে ওই শুরু থেকে। আমি যে বসে কথা বলছি, এই করছি, তারপর সে টিটকারি দিল, তখন আমার কাছে কেমন, এই জায়গা থেকে যে আমি রাগ নাই, এরকম অবস্থায় আমার মধ্যে রাগের উদ্ভবটা কিভাবে হলো।
যখন হলো তখন আমার কাছে কেমন লেগেছিল, তখন আমার মেজাজ খারাপ হয়েছিল, আমি স্মরণ করি তখন আমার কাছে কেমন লেগেছিল। তখন আমার ভিতরে শরীরের ভিতরে গরম লেগেছিল, আগুন ধরে গিয়েছিল, সেটা আমার তখন আমার ভিতরে কেমন হয়েছিল। তারপর আমি তাকে ঘুষি দিলাম, তখন আমার ভিতরে কীরকম শক্তিটা আমি অনুভব করেছিলাম। তারপর বন্ধুরা এসে সরাই দিল, তখন আমার মেজাজ খারাপ, হ্যাঁ ছেড়ে দে ইত্যাদি ইত্যাদি। এই সময়টা কেমন লেগেছিল। তারপরে আস্তে আস্তে আমার মনটা কমে গেল, আমার ঠিক ঠিক হয়ে গেল, তখন কেমন। এই পুরো জিনিসটা আমি যদি মনের দৃষ্টিতে দেখতে থাকি বারবার করে, যে সিনেমা যেভাবে আমরা রিউইন্ড করে পুরোনোটা দেখি সেরকমভাবে, তাহলে আমার ভিতরে রাগ কীভাবে জাগে, রাগ জাগলে আমার কাছে কীরকম লাগে, এবং যখন মিলিয়ে যায় তখন কীরকম লাগে, এই পুরো প্রক্রিয়াটা আমার কাছে স্পষ্ট হতে থাকবে। প্রত্যেকটা অনুভূতি আমার প্রধান যে মানসিক ব্যাপারগুলো আছে, ধৈর্য অধৈর্য, তারপরে এরকম এগুলো আপনারা সবাই বোঝেন যে মনের ভিতরে কী কী জিনিস আমার প্রধান সমস্যা বলে মনে হয়। সেই প্রত্যেকটা জিনিস এইভাবে করে দেখতে হবে। এক হলো ওই যে পরে দেখা, তার ফলে আমি আস্তে আস্তে একটা সময় বুঝতে পারবো যে আমার ভিতরে যে রাগ আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, আমি বুঝতে পারলে তখন আমি নিজেকে, হ্যাঁ আমার রাগ কিন্তু আসতেছে, রাগটা করা যাবে না, মনটাকে আমি তখন ঘুরাই নিতে পারবো। এই প্র্যাকটিসের ভিতরে যেতে হবে। সেকেন্ডলি, যখন আমার কোনো একটা মানসিক অবস্থা, যেন আমার এখন অস্থির লাগতেছে বা আমার এখন দুশ্চিন্তা হচ্ছে, তখনও ওই নিজের মনের দিকে, মানুষের মন এমন একটা জিনিস যে সে নিজের এক অংশ দিয়ে অন্য অংশকে দেখতে পারে। অর্থাৎ আমার ভিতরে যে এখন মেজাজ খারাপ হচ্ছে, এটা আমি নিজের মনের দিকে তাকালে নিজে দেখতে পারি, বুঝতে পারি। তাহলে নিজের মনের এক অংশকে দর্শক বানিয়ে সারাক্ষণের মনের মধ্যে কি ঘটছে না ঘটছে এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। তাহলে আমাদের মনের ভিতরে কি কি জিনিস আছে সেগুলো আমাদের কাছে স্পষ্ট হতে থাকবে। আমার অতীতে আমরা কি করেছি না করেছি সেই সব অনেক কিছুই জেগে উঠবে। নিজের ভুলগুলো খুঁজে বের করবার জন্য আমাদের একটা নিয়ত থাকতে হবে। আমি তো অন্যের দোষ তো সবাই দেখে, আমি তো সবাই দেখি, হাসিনাও ভুল, খালেদাও ভুল, জামাতও ভুল, বিএনপিও ভুল, মানে ভুলের শেষ নাই। কিন্তু আমার ভুলটা কোন জায়গায় সেটা আমার বের করতে হবে। আমি কোনো ভুল করি নাই, হ্যাঁ ওর দোষ। ওই ছোটো দুটো বাচ্চার মধ্যে যদি ওর সাথে ওর পিছনের বাচ্চার মধ্যে যদি এখন ঝগড়া লাগে, আর কার দোষে, এ বলবো ওর দোষ, ও বলবো এর দোষ, এটা হচ্ছে আমাদের প্রবণতা। কিন্তু আমার প্রথমে এটা ধরে নিতে হবে অন্যের কি দোষ আছে না আছে এটা আমার দেখা দরকার না, এটা আমার জন্য জরুরি না। আমার জরুরি হলো আমার ভিতরে কি দোষ বা ভুল আছে সেগুলো খুঁজে বের করা। কারণ এইগুলো আমার জন্য সমস্যা, এইগুলো আমাকে মুক্ত হতে বাধা দিচ্ছে, এইগুলো আমার মনের শান্তি নষ্ট করছে। সবচেয়ে বলতো মুক্ত হলাম কি না হলাম সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে আমার যতক্ষণ ওই এক বিখ্যাত দার্শনিকের একটা কথা আছে যে আপনি 1 মিনিট রাগ করে আছেন, এর মানে হলো আপনি 60 সেকেন্ড ধরে মনের শান্তিকে বিসর্জন দিয়ে আছেন। তো যতক্ষণ আমি রাগ করছি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নাই, যতক্ষণ আমি অস্থিরতার মধ্যে আছি ততক্ষণ আমার মনের মধ্যে শান্তি নাই, যতক্ষণের মধ্যে আমি কোনো লোভের মধ্যে আছি, কোনো চাওয়া পাওয়ার মধ্যে আছি, যা কিছু আছে মনের মধ্যে কোনটাতে আমার মনে শান্তি নাই। শান্তি হচ্ছে তখনই যখন আমার মন স্থির শান্ত, সে অন্য কোনো কিছুর সাথে লিপ্ত নাই। তাহলে অন্য কিছুর সাথে লিপ্ত নাই হতে হলে আগে আমার কিসের সাথে মন লিপ্ত হয় সেইগুলো পরিষ্কারভাবে বুঝতে হবে। সুতরাং ওই নিজের ভিতরে যে বারবার নিজের দিকে তাকে আমার ভিতরে কি কি আছে, কি ঘটছে, হ্যাঁ আছে এইভাবে আমার হিংসা জাগে, এর ভিতরে আমার লোভ জাগে, এর ভিতরে আমার এরকমভাবে আমার ভিতরে কামনা জাগে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা জিনিস একদিকে আমাদের ক্লিয়ার হতে হবে। আর শুধু ক্লিয়ার হলেই কি সব হয়ে গেল না, হলো না, মানে এখনো অর্ধেকটা হয়েছে। কিন্তু কারণ আমি সচেতন হওয়া মানে এগুলো আর আমার উপরে অটোমেটিক্যালি যেটা করতো এগুলো তো সবসময় পিছন দিয়ে এসে ঘাড়ের উপর চেপে বসে। কিন্তু এখন আমি জানি কি কি জিনিস আমার ভিতরে ঝামেলা করে এবং ওগুলোর রূপ স্বরূপ কী। এখন এগুলোকে নিউট্রালাইজ করা আরও উপায়ের মধ্যে একটা হলো যখনই ওরকম কিছু ঝামেলা হবে তখনই গুরু ধ্যানের মধ্যে, এর মধ্যে আমি আমার ওই এক গুরু ধ্যান করতে করতে আমার মনকে এক বিষয়ে রাখবার আরেকটু ক্ষমতা বেড়েছে। কিন্তু এই সময়ের মধ্যে আমি ওই তখন গুরু ধ্যান করবো, আর গুরু ধ্যান করতে করতে যখন এটা আসবে তখন আবার এই সময় কিছুক্ষণের দিকে তাকায় নেব। এইভাবে মিলায় মিশায় একদিকে আমি ওই এককেন্দ্রিক গুরু ধ্যানে আগাবো, আরেক দিকে আমি খোলা মনে আমার মনের ভিতরে কী আছে না আছে সব কিছু দেখবো, বুঝবো এগুলোকে, এবং যেগুলো বেশি ঝামেলা করবে ওর জন্য আমি এই কিছু একটা অজিফা বলেন, অটো সাজেশন বলেন, নানা রকম নাম আছে কিছু, আপনি সেটা হয় যে ধরেন আপনার ভিতরে রাগ বেশি, হ্যাঁ আপনি প্রথমে বলেন যে গুরু আমার রাগ, এই রাগ করবার প্রবণতা তুমি
করে দাও, আমি রাগ করার প্রবণতা থেকে আমাকে মুক্ত করো, আমার রাগ যেন চলে যায়, এটা গুরুর কাছে প্রার্থনা। এটাকে অল্প কথা একসাথে শুনে দেয়, হ্যাঁ, সব রাগ চলে যাক, এটা মন্ত্রের মতো বলা সোজা। মন্ত্র আসলে এই জিনিসই। আপনি মনে করেন আরও ধরুন সব রাগ চলে যাক, সব, বা আমার রাগ চলে যায়, আমার রাগ চলে যায়, এটা আরও ভালো, আমার রাগ চলে যায়, মানে রাগ আছে কিন্তু আমার রাগ চলে যায়, চলে যায়, চলে যায়, এই অটোসাইজেনটা আপনার মনের রাগটা সারায় নিতে একটা কাজ করবে। এটা প্রত্যেকটা ব্যাপারই, আমার হিংসা চলে যায়, আমার হিংসা চলে যায়, আমার হিংসা চলে যায়, জাস্ট এটাই হলো মন্ত্র। মন্ত্র কোনো আর কিছু অং মং চং এগুলো অর্থহীন কথা। ওই আমাদের যে সাধারণ জীবনের ভিতরে অনেক ওই যে কি জানি আছে না, ইনকানা 8 নম্বর যে এটা কতগুলি নাম আছে না, ওর কোনো অর্থ নাই, বা বলে যে এগুলোর আসলে কোনো অর্থ নাই। তো ওগুলো আছে, ওগুলো ওই অর্থহীন জায়গা থেকে আমরা একটা অর্থময় মন্ত্র চলে আসি, যে আমার নিজের যে সমস্যা, ওই সমস্যাটা ধরে গেল। হ্যাঁ, গুরু রাগ নিয়ে যাও, গুরু রাগ নিয়ে যাও, গুরু রাগ নিয়ে যাও, বললো মানে যেটা দিয়ে আমার মন একটা কথার মধ্যে, একটা ওই ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটা কথার মধ্যে ব্যস্ত থাকবে, যাতে করে আমি ওই মন্ত্রের মধ্যে ডুবে যাই, এইগুলোর ঝামেলা কমে যায়। এরকম নানা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনের এই ঝামেলাগুলোর থেকে আমাদের মুক্তির দিকে যেতে হবে। আমি যতখানি কথা বললাম এখন, এর অল্পই আপনাদের মনে থাকবে, কেন এত কথা এমনি তো শুনে মনে থাকে না। এগুলো করতে করতে নিজের প্র্যাকটিসের ভিতরে, আমি বলছি, আমি তো কোনো বই পড়া মুখস্থ কথা বলছি না, কিন্তু অনেক বইয়ের মধ্যে এই কম বেশি এই বইতে একটু, এই বইতে একটু, এই ধরনের কথাবার্তা আছে। কিন্তু ওই নির্দিষ্ট বইগুলো খুঁজে বের করা, আবার সেগুলো পড়ে বোঝা এবং সেগুলো হৃদয়ঙ্গম করা, এগুলো অত সহজও না। কিন্তু সবচেয়ে ব্যাপার হলো যে আপনার নিজের অভিজ্ঞতার ভিতর দিয়ে, হ্যাঁ, তোমার নিজের পথিক নিজে হও। গুরুর ফাংশন কি? গুরুর ফাংশন হলো প্রথমত কিছু জিনিসকে বুঝিয়ে ছেড়ে দাও, চাবি দিয়ে ছেড়ে দাও, হ্যাঁ তুমি এই জায়গাগুলো করো। দ্বিতীয়ত হলো আমার গুরুর ধ্যান যদি থাকে, গুরুর ধ্যানের প্রয়োজনীয়তা এখানে, গুরুর ধ্যানের মধ্যে আমি যদি গুরুর সঙ্গে ওই একীভূত হতে পারি, তখন আমার বিভিন্ন জিজ্ঞাসার উত্তর কিংবা আমার কোনো প্রসঙ্গে প্রয়োজনীয় কোনো নির্দেশনা দেবা, সেটা আমার ভিতর থেকে জাগবে, এবং এটা বেশি অনেক সময় ওই গুরুর রূপে, মানে গুরু আমাকে বলে দিচ্ছেন, বা আমি অনুভব করছি যে আমার গুরুর কাছ থেকে এই জ্ঞানটা, এই চিন্তাটা, এই উপদেশটা এসছে। হ্যাঁ, এটা হলো অন্তর্গতভাবে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের উদ্ধার করিব। কমিটমেন্ট তো এটা, তাই। হ্যাঁ, তো এখন এই কমিটমেন্টটা মানে উনি কীভাবে পালন করতো? আমি যখন বিপদে পড়ছি, হে লোকনাথ ব্রহ্মচারী আমাকে উদ্ধার করো, লোকনাথ ব্রহ্মচারী এসে সশরীরে এসে আমাকে কি উদ্ধার করবেন, এরকম ব্যাপারটা এরকম না। এটা হলো যে তাকে যে আমি ধারণ করছি, তার এই কথাটার প্রতি যে আমি আস্থা রেখেছি, তার ধ্যানটা যে আমার ভিতরে আছে, সেটা আমার ভেতরে, আমার ওই সত্তার সঙ্গে আমার আপন সত্তাটাই গুরুর রূপটা ধরে। যে লোকনাথকে মানে তার কাছে লোকনাথের রূপ ধরবে, যে বাবা আজম শাহকে মানে আজম শাহর রূপ ধরবে। সে হয় সশরীরে এসে, অথবা অনুভূতির ভিতর দিয়ে একটা উপায় বলে দেবেন, বা বাইরের জগতের মধ্যেই এমন কিছু ঘটে যাবে যেখানে যার কার্যকরণ আপনি দেখবেন যে আপনি প্রার্থনা করছেন সেটা মিলে গেছে। এটা যুক্তি দিয়ে করতে গেলে যুক্তিতে মিলবে না। আসল ব্যাপারটা হলে প্রকৃতির ভিতরে যেমন সমস্যা আছে, প্রকৃতির ভিতরে সমাধানটাও আছে। সেই সমাধানের জন্য পাওয়ার জন্য আমরা হয়ে উঠি, উদ্গ্রীব হয়ে উঠি, চঞ্চল হয়ে উঠি, অস্থির হয়ে উঠি, করো। কিন্তু আসল কাজটা হলো ধৈর্য ধরো। তার উপর আস্থাটা আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে। ধৈর্য ধরলে একসময় সমস্যাটার সমাধান হয়ে যায়। পৃথিবীর বেশিরভাগ সমস্যায় জাস্ট ধৈর্য ধরলে একসময় অটোমেটিক্যালি হয়ে যায়, বা ওইটার জন্য যেটুক করা দরকার সেটুকু আমরা নিজেরা টুকটাক করতে পারি। এক লোক গেছে বাড়ি ভাড়া নিতে, বাড়িতে কোনো সমস্যা নাই, তো বলে হ্যাঁ একটু টিনের চাল দিয়ে পানি পড়ে, তো এটা কি ঠিক হবে? বলে হ্যাঁ মাস 6 গেলেই ঠিক, এটা একটা সমস্যা মিটে যাবে। মাস 6 পরে আপনি মেরামত করে দেবেন? বলে না, এই 6 মাসের মধ্যে আপনি এটাতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর আপনার কাছে এই পানি পড়াটা সমস্যা মনে হবে না। তো এটা হলো যে দুনিয়ার বহু সমস্যা আছে, ওগুলো এই একটু কাদা লাগলো কেন, এটা হলো কেন, যে খুঁতখুঁতে মানুষ আছে, ওগুলো হলো, ওটা একটা মানসিক ব্যায়াম। ও বড় বড় সমস্যা অনেকগুলি মানসিক ব্যায়াম। এগুলো এত বড় করোনা হলো, এত সারা দুনিয়ার বিপর্যয়,
আমি এই মাত্র সেদিন পড়লাম এক সাধু, জেন সাধু, তিনি ওই করোনার সময় একটা কবিতা লিখেছিলেন। এটা এই এত বছর 5 বছর পরে সেই কবিতাটা, ওখানকার মূল বক্তব্য ছিল এটা যে প্রকৃতি একটা সুযোগ দিয়েছে, যা হবার তাই হবে, তুমি মনকে শান্ত রাখো, পরস্পরকে ভালোবাসো। আর ব্যাপারটা তাই হয়েছে। করোনা হাজার হাজার মানুষ রাস্তায় মরে যাবে, হ্যান যাবে, ত্যান যাবে, কত কিছু আমরা শুনেছি, আদতে আসলে কিছুই হয়নি। আর হসপিটালে যেগুলো মারা গেছে তার অর্ধেকে মারা গেছে ভয়ে, এই করোনা হয়েছে আমার তো আর বাঁচার উপায় নেই। আর কিছু মানুষ যারা বেশি অসুস্থ তাদের দ্যাট মরতেই হবে, যাদের হার্টের সমস্যা বা লাংসের সমস্যা অনেক বেশি, এরকম মানুষ তো এমনিতেই মরে। করোনার একটা উপলক্ষ, সেই উপলক্ষে গেছে। কিন্তু প্রকৃত করোনাতে মারা গেছে, মানে করোনার কারণে মারা গেছে এমন ঘটনা অনেক বেশি না। কারণ এর আগে অনেক হয়েছে, মহামারী হয়েছে, প্লেগে সেই তুলনায় আমাদের দেশে কয়টা রাস্তাঘাটে কোন মৃতদেহ ছিল। মানুষ কীরকম হতে হচ্ছে যে নিজের আত্মীয় স্বজন মারা গেছে তাকে কবর দেয়নি, মানে ওটা ধরলে তো করোনা হবে। হ্যাঁ, ওই এক মহিলা আছে, মানে হিজড়া আর কি, সে ছিল সঞ্জীবনী নামে, ফেসবুকে দেখবেন। তো হিজড়া না, সে হলো ট্রান্সজেন্ডার আর কি, আগে ছেলে ছিল, পরে এখন মেয়েতে রূপান্তরিত হয়েছে। সে মেয়ে ওই করোনার সময় সে নিজে ওই বহু মানুষকে ওই দাফন করেছে, ওই মানে গোসল দিয়েছে নিজের হাতে, কি আছে, অথচ পরিবারের লোকজন ধারে নাই। হ্যাঁ, তো এগুলো কি হলো, ভয়, ও ভয় পায় নাই ওই ট্রান্সজেন্ডার মেয়েটা, ওই ট্রান্সজেন্ডার তার তো আমরা সমাজে গ্রহণই করতে চাই না। ইউনিভার্সিটির দোষে ওই একটা বৃত্তি পাওয়ার কথা কি ছিল, তার সুবিধা নেই, পরে রেগে ভাই ওটা ছেড়ে চলে গেছে। তো এটা হলো, কালে আমি যদি ভয়টা না পাই, ভয়টা তো আমার মানসিক ব্যাপার, আমি বা যা হবার তাই হবে, এটাই বলে না, যা হবার তাই হবে, এই মন্ত্রটা যদি আমার ভেতরে রাখে, তাহলে আমি সাবলীলভাবে ওই ঝামেলা মুক্ত থাকতে পারি। তো দুনিয়াতে আমাদের প্রথমে শান্তিতে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, সেটা হলো আমাদের প্রথম। আমরা ওই ফানাফিল্লা বাঁকাবিল্লা যেগুলো অনেক পরের কথা। এই মুহূর্তে আমাদের মন শান্ত স্থির থাকবে। নিজের ইগো, ওটা নিয়ে আমি আগে অনেক বলেছি, আজকে আর বলতে পারি না। আমার ইগোটা কোনটা, আমার অহং কোনটা, যেটাতে কেউ কিছু বললে আমার রাগ লাগে, যেটা কি ওর আছে আমার নাই, হায় হায়, ওই যেই জায়গা থেকে এগুলো উদ্ভব হয় সেটাই আমাদের ইগো বা অহংকার, যেটা আমাদের সবচেয়ে বড় শত্রু। এটা মনের ভিতরেই আছে, মনের চ্যাপ্টারের মধ্যে এটা পড়বে। আমরা এইভাবে যদি আমাদের নিজের এই পঞ্চেন্দ্রিয়, ষড়ঋতু এবং মনের ব্যাপার স্যাপারগুলো বুঝতে পারি এবং সেটার থেকে উত্তরণের বা সেগুলোকে নিউট্রালাইজ করার ওই বিষয়ে যেই কথাগুলো বললাম, এই মূল কথাগুলো আমরা চর্চা করতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতে আরেকটু শান্তিতে, আরেকটু আনন্দে, আরেকটু জ্ঞানের সাথে বসবাস করতে পারবো এবং ফকিরিতে যেই উদ্দেশ্যে এসেছে সেই আধ্যাত্মিক মুক্তির দিকে এগিয়ে যেতে পারবো। মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দিন। অন্তত প্রতিদিন রাতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার সময় আমরা যদি গুরুর ধ্যান করতে শুরু করি, আর কিচ্ছু করা লাগবে না। এইখানে আমি বসে আছি, আমার মুর্শিদ আমার শরীরের ভিতরে, আমি আমার মাকামে মাহমুদা দিয়ে আমার সামনে আমার মুর্শিদকে দেখতে পাচ্ছি, আমি তাকে দেখছি এবং তার নাম করছে দয়াল বাবা, যার নিজে দয়াল বাবা আজম শাহ, দয়াল বাবা আজম শাহ, দয়াল বাবা আজম শাহ। আমার মনটা শুধু এই জপটা করছে, আমার মনের চোখে কল্পনা, আমি শুধু আমার মুর্শিদের ছবি দেখছি, ব্যাস এইটুকুই, আর কোনো কিছু লাগবে না। আপনি প্রতিদিন নিয়মিত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা করেন, আপনি তরিকতের দিকে, আপনার উদ্দেশ্য সাধনের দিকে, আপনার মুর্শিদের যে উদ্দেশ্য বিধিও সেই দিকে এগিয়ে যেতে পারবেন। মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আপনারা সবাই ভালো থাকেন, সবার জন্য আমার ভালোবাসা। জয় গুরু।